এবার কোনো পরিবারের সরকার নয়, জনগণের সরকার গঠন করা হবে, এ কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 11 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ঘরে ফিরছে মানুষ। এই ভোটে যে কোনো অপতৎপরতা রুখে দিতে সজাগ আছে তরুণরা। এর আগে এক ব্রিফিংয়ে এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করে জামায়াত। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী পরিবেশ পর্যালোচনা করতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, যে কোনো অপতৎপরতা রুখে দিতে সজাগ আছে জুলাই আন্দোলনের তরুণরা। আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, এবং আমরা সমাজে সুশাসন বা গুড গভর্নেন্স দেখতে চাই। এর সাথে সাথে আমরা সমাজে সর্বত্র ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাআল্লাহ নতুন রাজনীতির দিকে আগাবে, এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। জনগণের রায় জোটের পক্ষে এলে তরুণদের হাতে দেশ তুলে দেওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। বলেন, নিশ্চিত করা হবে ন্যায় বিচার, বাড়ানো হবে কর্মসংস্থান। আপনি ভোট দেওয়ার পরেও আপনার ভোট নয়ছয় হয়ে যেতে পারে। এই সব কিছুকে আমরা বিশ্বাস করি। এই বীর জাতি মোকাবিলা করেই ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনকে সফল করে তুলবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, এ সরকার হবে জন আকাঙ্ক্ষার সরকার, শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না। দেশবাসীকে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, হাঁ বিজয়ী হলে জিতে যাবে বাংলাদেশ, বাস্তবায়ন হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। হাঁ যদি বিজয়ী হয় তাহলে অতীতের নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে। এর আগে বিকেলে আরেক সংবাদ সম্মেলনে জামায়াত অভিযোগ করে দেশের বিভিন্ন স্থানে তাদের নির্বাচনী এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়া হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে। এই ধরনের বিভিন্ন তথ্য আমরা বারবার পাচ্ছি। কোনো ধরনের কোনো সমস্যা তৈরি যাতে না হয় এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছে, আর যেখানে বডি ক্যামেরা কম সেখানে অন্য দলের প্রার্থীরা আছে। জামায়াতের আমিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করে দলটি। অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা, তাদের আইনের মুখোমুখি করা আমরা দাবি জানাচ্ছি। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।